আমি অর্ডার করছি কি আর আমাকে দিছে কি। এইভাবে মানুষের লাখ লাখ টাকা খাচ্ছে এই পেজটা এত এত ফ্লট আর বাটপাট যেটা বলার ভাষা রাখে না। এই পেজটা হচ্ছে যে এরকম করে মানুষের হাজার হাজার টাকা খাচ্ছে, যেহেতু সামনে পূজা, দুর্গা পূজাকে কেন্দ্র করে ওরা হচ্ছে এইভাবে মানুষকে স্ক্যাম করতেছে আর মানুষ থেকে মানুষের কষ্টের টাকাগুলো এভাবে হাতিয়ে নিচ্ছে। দয়া করে আপনারা সচেতন হন এবং সাবধান হন। আমিও সেম একটা স্ক্যামের শিকার হয়েছি। আমি যদিও অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করি, এখানে আমি হচ্ছে যে কনভারসেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি ওদেরকে কিছু জুয়েলারি নিছি এবং এগুলোর প্রাইস জিজ্ঞেস করছি। ওরা খুবই সুন্দরভাবে পোলাইটলি আমার সাথে কথা বলছে, একদম প্রথম খুব সুন্দর করে কথা বলছে। হ্যাঁ, এরপরে আমাকে ডেলিভারি চার্জ বিকাশ করতে বলছে। আমি ওদের কথা মতো ডেলিভারি চার্জও বিকাশ করে এবং আমার অর্ডারটা কনফার্ম হয়। হ্যাঁ, এরপরের দিন ওই লোকটা আমাকে ফোন দিয়ে বলে হচ্ছে যে আপনারটা হচ্ছে এসএ পরিবহনে পাঠাই দিছি। আমি বলছি কেন, আমার তো সবসময় হোম ডেলিভারি আসে প্রোডাক্ট, আমি যে অ্যাড্রেসটা দিছি। তো ওরা বলে না, আমাদের আসলে হোম ডেলিভারি হয় না, আমাদের প্রবলেম হয়, আমি এসএ পরিবহনে দিয়ে দিছি। তো আমি প্রোডাক্ট চেক করবো না, আমি ওদেরকে জিজ্ঞেস করছি। তো বলতেছে না ম্যাম, আপনার প্রোডাক্ট চেক করতে হবে না, আমাদের গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে, আপনি ওই গ্যারান্টি কার্ড কোনো সমস্যা হলে আমাদেরকে তো ফোন দিতেই পারেন। ভাই, এটা হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। হোম ডেলিভারি ছাড়া আসলে প্রোডাক্ট নেওয়াই উচিত না। আজকে যদি আমাকে হোম ডেলিভারি দিত তাহলে আমি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারতাম। এরা বিশেষত দুর্গাপূজাকে টার্গেট করছে, কারণ দুর্গাপূজা উপলক্ষে অনেক দিদিভাইরা শাখা পলা তারপর জুয়েলারি নিবে। এরা হচ্ছে এদের পেজের পোস্টগুলো হচ্ছে বুস্ট করার মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে চলে যায় এবং এভাবে মানুষকে আসলে ঠকানো হচ্ছে। ইভেন আমি কয়েকজন মানুষের সাথে কথা বলছি, ওই পেজ থেকে জিনিস কিনে ঠকছে। ওই পেজ আসলে আমি চেক করলাম, ওখানে অনেকে অ্যাংরি দেখতেছে। তার মধ্যে আমি কয়েকজন দিদিকে নক দিছি এবং তারা ওই পেজ সম্পর্কে আমাকে যা বলছে তা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে এই আপুটাও ঠকছে এবং এই আপুটার সাথে সাথে পাশের বাড়ির নাকি ভাবি, ওই ভাবিটা থেকে নাকি 6500 টাকা ওরা লুট করছে। ভাই, বর্তমান যুগে আসলে এরকম ফ্লার্ট করা যায় আমি আসলেই জানতাম না। মানে এছাড়া যদি আমার সাথে না হয়তো আমি আসলেই জানতাম না। এই যে আরেকজন থেকে 3000 টাকা, মানে আসলে আপনারা কি বলেন, ওনাকে হচ্ছে যে জাস্ট 150 টাকা, আমাকে যে চুরিটা ধরাই দিছে ওনাকেও সেম চুরিটা ধরাই দিছে এই পেজটা। মানে বর্তমান যুগে এসে যে মানুষকে এভাবে আধুনিক পদ্ধতিতে ঠকানো যায়, ভাই আমি জানতাম না। এই পেজের বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া উচিত। এই পেজের আসলে আইনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এই পেজের লোকটা মানে আপনারা বুঝতেছেন মানুষের কষ্টের টাকা কিভাবে মেরে খাচ্ছে। প্রায় মানুষ থেকে 4-5 হাজার টাকা নিয়ে মানুষকে 150 টাকার জিনিস ধরাই দিচ্ছে। ভাই কি বলবো আমি, এটা আসলে বলার ভাষায় নাই। ওনাদেরকে হচ্ছে আইনের আওতায় আনা উচিত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে কি বলবে জানেন, প্রোডাক্ট দিবে বলে ঘুরাবে, বলবে ভুল প্রোডাক্ট চলে গেছে, আপনাকে প্রোডাক্ট তো দিব। আসলে কোনো প্রোডাক্টই দিবা না, একদম ফালতু পেজ এবং খারাপ ব্যবহার করে। আমি চাই না এই পেজটা থেকে আর একটা সিঙ্গেল মানুষও ঠকুক। আর সেটা শুধু পারবেন আপনারা দয়া করে এই ভিডিওটা আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন আশেপাশের মানুষরা সচেতন হইতে পারে। আর বেশি করে এই পেজটাকে রিপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।